হ্যালো, যারা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের সবাইকে স্বাগত। পরীক্ষা তো একদম দরজায় কড়া নাড়ছে, তাই না? তো আজ আমরা শেষ মুহূর্তের জন্য একটা খুবই সহজ আর চাপমুক্ত প্ল্যান নিয়ে কথা বলবো। চলো দেখে নিই কী করে এই শেষ সময়টা কাজে লাগিয়ে প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া যায়। আমি জানি পরীক্ষার ঠিক আগে মনে একটু ভয়, একটু চিন্তা আসাটা খুব স্বাভাবিক। মাথায় হয়তো ঘুরছে, ইস, সব কি ঠিকঠাক মনে থাকবে, বা প্রশ্নগুলো না জানি কেমন কঠিন হবে। কিন্তু শোনো, এটা নিয়ে একদম ভাবার কিছু নেই। এই অনুভূতিটা কম বেশি সবারই হয়। চলো আমরা এই চিন্তাটাকেই আমাদের শক্তিতে বদলে ফেলি আর দেখি কিভাবে একটা দারুণ প্রস্তুতি নেওয়া যায়। তাহলে চলো একদম মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমত, পরীক্ষার ঠিক আগের সপ্তাহটা, এই সময়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই এক সপ্তাহের জন্য আমাদের একটা সহজ প্ল্যান আছে, চলো সেটা জেনে নিই। পরীক্ষার আগের এই সপ্তাহটায় শুধু ৩টে সহজ নিয়ম মেনে চলতে হবে, কেমন? প্রথম নিয়ম, এই সময়ে একদম নতুন কিছু পড়তে যেও না, তাহলে কিন্তু যা যা পড়েছ সব গুলিয়ে যেতে পারে। দ্বিতীয়ত, ফোকাস করো শুধু রিভিশনে, এতদিন যা যা পড়া হয়েছে সেগুলোকে বারবার ঝালিয়ে নাও। আর তৃতীয়, যেটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হলো ঘড়ি ধরে লেখার অভ্যাস করা। এটা করলে কি হবে জানো? পরীক্ষার হলে সময়ের মধ্যে সব উত্তর লেখা শেষ করতে আর কোনো সমস্যাই হবে না। আচ্ছা, সপ্তাহটার প্ল্যান তো হলো, এবার চলো দেখে নিই পরীক্ষার ঠিক আগের রাতের প্রস্তুতি কেমন হবে। এই রাতটা কিন্তু খুব জরুরি, কারণ এই সময়ে মাথা ঠান্ডা রাখা আর ঠিকঠাক প্রস্তুতি পরের দিনের পরীক্ষার উপর একটা বড় প্রভাব ফেলে। পরীক্ষার দিন সকালের ওই তাড়াহুড়ো, ওই টেনশন, ওটা এড়ানোর জন্য সবচেয়ে ভালো উপায় হলো আগের রাতেই নিজের ব্যাগটা গুছিয়ে রাখা। মানে অ্যাডমিট কার্ড, কলম, পেন্সিল, এই সব দরকারি জিনিসগুলো ব্যাগে ঢুকেছে কিনা একবার চেক করে নাও। ব্যাস, সকালটা শুরু হবে একদম চিন্তা ছাড়া। আর একটা ছোট্ট কিন্তু খুব দরকারি টিপস হলো, পরীক্ষার আগের রাতে খুব বেশি ভারী বা তেল মশলা দেওয়া খাবার না খাওয়াই ভালো। চেষ্টা করবে রাতের খাবারটা যেন খুব হালকা আর স্বাস্থ্যকর হয়। এতে ঘুমটা খুব ভালো হবে আর পরের দিনের জন্য শরীর আর মন দুটোই একদম তরতাজা থাকবে। আর পরীক্ষার আগের রাতে সবচেয়ে জরুরি কাজটা হলো ঠিকঠাক ঘুমানো। রাত জেগে নতুন করে পড়ার একদমই দরকার নেই, বরং ৭ থেকে ৮ ঘন্টা একটা শান্তির ঘুম দাও। জানো তো, একটা ভালো ঘুম আমাদের মস্তিষ্ককে পুরোপুরি রিচার্জ করে দেয়। এতে পরীক্ষার হলে সবকিছু মনে করতেও অনেক সুবিধা হয়। আচ্ছা, এবার আসি একদম ফাইনাল স্টেপে, পরীক্ষার দিনের কৌশল। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে নিজের সেরাটা দেওয়ার জন্য কিছু ছোট ছোট নিয়ম মেনে চললে কিন্তু দারুণ উপকার পাওয়া যায়। পরীক্ষার হলে দুটো জিনিস মাথায় রাখলে দেখবে সব অনেক সহজ হয়ে যাবে। কি করতে হবে আর কি করা যাবে না। প্রথমত, প্রশ্নপত্র হাতে পেয়েই একদম ঘাবড়ে যাবে না, বরং শান্ত হয়ে মন দিয়ে প্রত্যেকটা প্রশ্ন পড়বে আর চেষ্টা করবে সব প্রশ্নের উত্তর দিতে। অন্যদিকে যেটা একদমই করবে না সেটা হলো কোনো একটা অজানা প্রশ্ন নিয়ে পড়ে থেকে সময় নষ্ট করা। যেটা পারছ না সেটাকে ছেড়ে দিয়ে পরের প্রশ্নে চলে যাও। সবশেষে যদি সময় পাও তখন আবার ওটা নিয়ে ভাববে। আসল কথা একটাই, শান্ত থেকে সময়টাকে ঠিকঠাক ব্যবহার করা। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে যাওয়ার আগে চলো একটা খুব জরুরি কথা নিয়ে ভাবি। এই কথাটা শুধু এই পরীক্ষার জন্য নয়, বরং সারা জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। সবসময় মনে রাখবে, আসল ব্যাপারটা হলো চেষ্টাটা, রেজাল্টটা নয়। এতদিন ধরে যে কঠোর পরিশ্রম করেছ, যে চেষ্টাটা করেছ, সেটাই সবচেয়ে বড় জয়। তাই পরীক্ষার ফল কি হবে তা নিয়ে বেশি না ভেবে নিজেরই চেষ্টাটাকে সম্মান করো। দেখবে ভালো লাগবে। দেখো, এই বৃত্তি পরীক্ষাটা তোমাদের শেখার যাত্রাপথের একটা ছোট্ট অংশ মাত্র। এটাই কিন্তু শেষ নয়। তাই ফলাফলের চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে বরং ভাবো এই পরীক্ষার পর নতুন কি শেখা যায়। কারণ শেখার এই দারুণ রাস্তাটা কখনো শেষ হয় না। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।